হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাই। আমরা নিউটনের গতিসূত্র চ্যাপ্টার শুরু করেছিলাম। আগের ভিডিওতে আমরা ভরবেগ সম্পর্কে একটু ধারণা পেয়েছিলাম। আজকে আমরা নিউটনের গতিসূত্র যে পেয়েছিলাম তার আগের একটু ইতিহাস থেকে আমরা শুরু করব। ওকে, তো চলো আজকের ভিডিও আমরা শুরু করছি। সবাই হাতে খাতা পেন নিয়ে নিই। মানে আমার যেটা বলার উদ্দেশ্য যে যেটা আমরা শুনে এসেছি যে নিউটন একদিন বাগানে ছিলেন, সেখানে তিনি আপেল পড়তে দেখেছিলেন, সেখান থেকে তিনি ল অফ গ্র্যাভিটি বা সামথিং এই বিষয়গুলো তিনি আবিষ্কার করেছিলেন, হ্যাঁ কি না? মানে তার আগে যেন কোনো কিছুই বিষয়গুলো ছিল না, এইরকম কোনো কিছু না। কিন্তু এর আগে কি ছিল, এর ইতিহাসটা কি, আমরা ডিটেলসে জানবো না, একেবারেই অতি সংক্ষিপ্ত আকারে আমরা জিনিসটাকে একটু জেনে নেব। তো চলো শুরু করছি। তো প্রথমে যিনার নাম আসবেন তিনি হচ্ছে যে অ্যারিস্টটল। আশা করছি আমরা সবাই নাম শুনেছি অ্যারিস্টটল। আমি একটা আইডিয়া দিচ্ছি জাস্ট, 384 থেকে 329 BC, বিফোর ক্রাইস্ট, মানে খ্রিস্টপূর্বাব্দ। চলো একটা আইডিয়া দিয়ে দিচ্ছি মোটামুটি এটা কতটা, মানে এটার জন্ম এবং মৃত্যু এই সালটা। ওকে, তো অ্যারিস্টটল প্রায়, আমি এর অ্যাভারেজ ধরে নিচ্ছি 350, ঠিক আছে, 350, 350 খ্রিস্টপূর্বাব্দ। মানে একটা আইডিয়া করো তো মোটামুটি কত হচ্ছে, এখন 2021, তাই তো? তো 2000 কনসিডার করলাম, 350 মানে 2350 বছর আগে তিনি সামথিং কিছু বলেছিলেন বিভিন্ন বিষয়ে। আমাদের ফিজিক্সের জন্য যেটুকু প্রয়োজন এই চ্যাপ্টার শুরুর ক্ষেত্রে আমি সেটুকু শুধু বলছি। তিনি যে বিষয়টা বললেন, যে প্রথম কথা আগে লিখে দিই তারপর ব্যাখ্যা করছি। দ্য ন্যাচারাল স্টেট of the body, the natural state of the body is the state of rest, is the state of rest। আগে লিখে দিই তারপরে দুটোই ব্যাখ্যা করছি। আর নাম্বার 2 যে জিনিসটা তিনি বললেন সেটা ছিল an external force is necessary, an external force is necessary to keep a body moving with constant velocity, to keep a body moving with uniform বলো constant velocity, সে একই কথা, constant or uniform velocity সে যাই বলবে। ওকে চলো ইউনিফর্ম লিখলাম, সে একই কথা, constant or uniform velocity. An external force is necessary to keep a body moving with uniform velocity. চলো, তো অ্যারিস্টটল এর মাধ্যমে কি বোঝাতে চাইলেন একটু আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি। প্রথম কথা তিনি যেটা বলেছিলেন, দ্য ন্যাচারাল স্টেট অফ দ্য বডি ইজ দ্য স্টেট অফ রেস্ট, মানে কোনো বস্তুর যেটা প্রাকৃতিক অবস্থা সেটা কি স্থির থাকা। এটার সাথে আমরা সবাই আশা করছি এটার সাথে মানে কি বলবো যে সহমত হব। কারণ আমি যদি একটা বস্তুকে ছুঁড়ে দিই, বস্তুটা কিছুক্ষণ পর রেস্টে চলে আসবে। বা কোনো একটা বস্তু যদি রেস্টে থাকে, আমি যদি বাইরে থেকে কোনো ফোর্স না দিই, কোনো কিছু না করি, আমি 10 বছর পর 50 বছর পর যখনই আসি না কেন, আমি সেখানে কোথায় দেখতে পাবো, সেখানেই আছে। যদি অন্য কোনো ফোর্স না থাকে, কোনো কিছুই না, না বায়ু না কোনো কিছু চলবে না, তাহলে আমি ওখানেই দেখতে পাবো। তো এই বিষয়টা আমরা একেবারেই সহমত যে আপাত দৃষ্টিতে এখন আসছে আমরা পরে, যে আমরা এখন সহমত হয়ে গেলাম যে হ্যাঁ তিনি একেবারেই সঠিক বলেছিলেন যে সমস্ত বস্তুই কিন্তু কেমন থাকতে চায়, স্থির থাকতে চায়। 2 নম্বর তিনি যেটা বললেন, অ্যান এক্সটার্নাল ফোর্স ইজ নেসেসারি টু কিপ এ বডি মুভিং উইথ ইউনিফর্ম ভেলোসিটি। এর মানে কি, কোনো বস্তু যদি একই বেগে যায় বা কোনো বস্তুকে যদি আমি একই বেগে পাঠাতে চাই, তাহলে আমাকে কি দিতে হবে, বাইরে থেকে ফোর্স দিতে হবে। এটাও কিন্তু আমাদের সঠিক বলে মনে হচ্ছে। যেমন
এই বস্তুটাকে আমি যদি একই বেগে পাঠাতে চাই, যে এই বস্তুটা যেন 10 কিমি/আওয়ার বেগে যায়, তাহলে আমাকে কী করতে হবে? একটা ফোর্স দিয়ে ধাক্কা দিয়ে নিয়ে যেতে হবে। যদি ফোর্স না দিই বস্তুকে থেমে যাবে, ফোর্স দিয়ে আমি ছেড়ে দিলাম বস্তু থেমে যাবে। এর মানেটা কি? এর মানে হচ্ছে আমি যদি বস্তুটাকে চাই যে সে একই স্পিডে যাবে, একই ভেলোসিটিতে যাবে, তাহলে আমাকে বাইরে থেকে একটা ফোর্স, ধাক্কা, সে যাই বলো, একটা ফোর্স দিতে হবে, হ্যাঁ কি না? তো এটাও কিন্তু আমাদের আপাত দৃষ্টিতে সঠিকই মনে হচ্ছে, কারণ স্বাভাবিক সেটাই ঘটে। চলো, তো আশা করছি এটুকু বুঝতে পারলাম। তাহলে অ্যারিস্টটল কি বলতে চেয়েছিলেন? আশা করছি আমরা অ্যারিস্টটলের ভাষাটা বুঝতে পারলাম যে তিনি কি বলতে চেয়েছিলেন। ওকে, এবং আমরা তার সাথে মোটামুটি সহমত হলাম যে হ্যাঁ, তিনি যেটা বলেছিলেন একেবারেই সঠিক। চলো, এরপরে আমরা যার কথা বলবো, আমরা নাম সবাই শুনে এসেছি। চলো, এরপর আমরা চলে আসছি গ্যালিলিও। আমি বাংলায় লিখলাম, বানানটা ভুল হয়ে যেতে পারে, ঠিক আছে? গ্যালিলিও। চলো, গ্যালিলিও, হ্যাঁ কি না? আমরা সবাই আশা করছি নাম শুনে এসেছি ইতিহাসের ক্ষেত্রে। তো ইনার আমি যদি একটা আইডিয়া দিই যে কবে থেকে কবের পিরিয়ডটা ছিল, তো মোটামুটি 1564 থেকে 1642, মানে প্রায় 1550 থেকে 16 এরকম সামথিং, ঠিক আছে? 15.5 থেকে 16.5 এর মাঝামাঝি কোনো একটা বিষয়, এরকম আমরা ভাববো। তো এই সময়ে, ঠিক আছে, গ্যালিলিও এই বিষয়ে একটা বিষয় তিনি বলেছিলেন। চলো আগে স্যার লিখে দিয়ে ব্যাখ্যা করেছি যে বিষয়টা কি। তিনি বলেছিলেন অবজেক্টস মুভ উইথ কনস্ট্যান্ট স্পিড। Object move with constant speed when no external forces act on them. When no external forces act on them, এর মানেটা কি? এর মানে অ্যারিস্টটল যেটা বললেন যে কোনো বস্তু যদি একই বেগে, মানে দ্রুতি, সে মানের কথা বলছি, একই স্পিডে যায়, তাহলে বাইরে থেকে কোনো ফোর্স প্রয়োজন হয় না, বা বাইরে থেকে কোনো ফোর্স না দিলে বস্তু কি হবে? একই স্পিডে যাবে, এরকম সামথিং বিষয়টা তিনি বললেন। আরও একবারই বলছি, অবজেক্টস মুভ উইথ কনস্ট্যান্ট স্পিড, বস্তু সমবেগে চলে, একই স্পিডে চলে, when no external forces act on them, যখন তার ওপর কোনো ফোর্স ক্রিয়া করে না। এবার একটু ঝামেলা এলো। গ্যালিলিও যে বিষয়টা বললেন, এই বিষয়টা এবার একটু মানুষের হজম হলো না ঠিকঠাক। তার কারণটা দেখো, গ্যালিলিও তিনি যেটা বোঝাতে চাইছেন যে একটা বস্তু যদি একই বেগ নিয়ে চলছে, মনে করো 20 মিটার/সেকেন্ড, ধরে নাও 20 মিটার/সেকেন্ড ধরে নিলাম, তাহলে বস্তুটার ওপর বাইরে থেকে কোনো ফোর্স দিতে হবে না। মানে ব্যাপারটা বুঝলাম না। এর মানেটা হচ্ছে যে এই বস্তুটা, এটা কেউ মেনে নিতে পারবে না। তার কারণটা কি? তুমি যদি একটা বস্তুকে ছুঁড়ে দাও, তাহলে বস্তুটা কিছুক্ষণ পর কি স্থির হয়ে যাবে, হ্যাঁ কি না? মনে করো তুমি 20 মিটার/সেকেন্ড বেগে একটা বস্তুকে জাস্ট ছুঁড়ে দিলে 20 মিটার/সেকেন্ড বেগে, তাহলে গ্যালিলিও বলছেন যে সে 20 মিটার/সেকেন্ডেই চলতে থাকবে যদি তার ওপর কোনো বাহ্যিক বল ক্রিয়া না করে। বাট আমরা তো জানি যে 20 মিটার/সেকেন্ডে যাবে না, কিছুক্ষণ পরই থেমে যাবে বস্তুটা কিছুটা দূরত্ব গিয়ে। তাহলে কি গ্যালিলিও ভুল বলছেন? না, তিনি ভুল বলছেন না। তিনি এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন, when no external forces acted on them, যখন বাহ্যিক কোনো ফোর্স ক্রিয়া করবে না। এর মানেটা কি? তুমি ভালো করে দেখো, তুমি যখন একটা বস্তুকে ছুঁড়ে দেবে, সে ভূপৃষ্ঠে হোক কোনো পৃষ্ঠে হোক, সেখানে কোনো কি বল ক্রিয়া করে না? অবশ্যই ক্রিয়া করে, ঘর্ষণ বল, তারপর বায়ুর বাধা তো আছেই। সুতরাং অবশ্যই সেখানে একটা বল আছে, তার জন্যই বস্তুটা কি আর সমবেগে যায় না, সেই বলের বাধার জন্য ধীরে ধীরে থেমে যায়। একটু এই কথাটা যে সঠিক, এর একটু কয়েকটা উদাহরণ দেওয়ার আমি চেষ্টা করছি। সাপোজ মনে করো একটা বস্তুকে 20 মিটার/সেকেন্ডে ছুড়লে, তাহলে কি বস্তুটা একটা কিছু দূরত্ব গিয়ে থেমে গেল ভূপৃষ্ঠে। ভাবো একটা কাজ করলে
যে ভূপৃষ্ঠটা তুমি নিয়েছিলে সেটা মনে করো একটা মসৃণ, আর একটু মসৃণ করলে ভূপৃষ্ঠটাকে, ঠিক আছে, মসৃণ, তাহলে কী হবে, বস্তুটা যদি আগে 100 মিটার যাচ্ছিল দিয়ে থামছিল, এখন দেখা যাবে বস্তুটা হয়তো বেশি যাচ্ছে, 150 মিটার ধরে নিলাম, একটু বেশি যাবে, তার কারণটা কি, মসৃণ হয়ে গেছে। আরও মসৃণ করো, তাহলে কি আরও দূরে যাবে। এরকম করতে করতে তুমি একেবারেই মসৃণ করে দাও, তাহলে থামবে কি, থামা উচিত নয়, চলতেই থাকা উচিত, কোনো বাধাই নেই। সেটাই তো তিনি বলেছিলেন যে বাইরে থেকে কোনো ফোর্স নেই, বাধা নেই, তাহলে বস্তুটা কি যেই স্পিডে যাচ্ছিল সেই স্পিডেই চলতে থাকবে। এই রকম তিনি দুটো হাইপোথেটিক্যাল এক্সপেরিমেন্ট বললেন, মানে এটা অ্যাকচুয়ালি করা সম্ভব নয়, তিনি জাস্ট বললেন কিভাবে, চলো একটু দেখছি মেটা জিনিসটা। চলো, এই যে এই কথাটা যে সঠিক এর একটা প্রুফ, এবার দুটো এক্সপেরিমেন্টের কথা তিনি বললেন, চলো দেখা যাক। প্রথম যে এক্সপেরিমেন্টটা সেটা এরকম ভাবো, এটা একটা ঘর্ষণহীন প্লেন ভাবো, ঘর্ষণহীন নততল, এই যে নততল এইরকম, ঠিক আছে, এরকম বরাবর আছে, মানে এটা ঘর্ষণহীন, মানে কোনো রূপ ঘর্ষণ নেই, কোনো বায়ুর বাধা নেই, কোনো কিচ্ছু নেই। এক কাজ করো, তুমি যদি একটা বস্তুকে মনে করো 10 মিটার পার সেকেন্ড ধরে নাও, যা ইচ্ছা তাই ধরবে, ধরো জাস্ট 10 মিটার পার সেকেন্ড বেগে ছুড়ে দিলে, এই বস্তুটাকে এই দিকে ছুড়ে দিলে মনে করো 10 মিটার পার সেকেন্ড বেগে, কি হবে বলো তো, একটু পর কি হবে, 11, 12, 13 বা সামথিং, এক কথায় বাড়তে শুরু করবে, কারণ নিচে পড়ছে, নিচে পড়লে কি বেগ ধীরে ধীরে বাড়বে, সুতরাং 10 আর 10 থাকবে না, ধীরে ধীরে বাড়তে শুরু করবে, গুড, সুতরাং বাড়বে, মনে রাখবে। বলো, সেম ঘটনা করলে এবার তলটা একটু এ বরাবর আছে, এবার এক কাজ করলে আবার সে 10 মিটার পার সেকেন্ডেই ছাড়লে তুমি, সেম যতটা নত ছিল ততটাই নত আছে, সামথিং এরকম ভাবো, ঠিক আছে। এবার 10 মিটার পার সেকেন্ডেই ছাড়লে, কোনো ঘর্ষণ নেই, কী হবে, ধীরে ধীরে বেগ কমতে থাকবে, আরও একবার রিপিট করছি, বাড়তে থাকবে কমতে থাকবে। তাহলে তুমি বলো যদি একদম সমান হতো তাহলে কি হতো, বাড়তোও না কমতোও না, 10 মিটার পার সেকেন্ডে ছিল, 10 মিটার পার সেকেন্ডেই চলতে থাকতো। আইডিয়া পেয়েছো বিষয়টা? আরও একবার রিপিট করছি, 10 মিটার পার সেকেন্ডে ছাড়লে, হ্যাঁ কি না, ছেড়ে দিলে বাড়তে শুরু করবে, ছেড়ে দিলে কমতে শুরু করলো, তাহলে সমান হলে কি হবে, বাড়বে না কমবে না, সোজা চলতে থাকবে। তিনি এইভাবে বললেন, ভেরি গুড। চলো, বুঝতে পেরেছ? চলো আর একটা উদাহরণ দিচ্ছি, আর একটা এরকম তিনি এক্সপেরিমেন্টের কথা বললেন, সেটা হচ্ছে এরকম, দেখো এটা গামলা টাইপ ভাবো, ঠিক আছে, এরকম। এবার এখানে একটা বস্তুকে আমি জাস্ট ছেড়ে দিলাম, এগুলো ঘর্ষণ টর্ষণ কোনো কিছু নেই, বাইরে বাধা কোনো কিছু নেই, তাহলে কী হবে, বস্তুটা এখানে এসে এখানে এসে এখানে এসে কতটা উপরে উঠবে, অবশ্যই ততটা উপরে উঠবে, কারণ শক্তির সংরক্ষণ, যতটা এখানে শক্তি ছিল স্থির শক্তি, গতিশক্তি, আবার কি স্থির শক্তি, ততটা হাইটে উঠবে, যেহেতু কোনো এনার্জি লস হচ্ছে না, কোনো ঘর্ষণ নেই, কোনো ফোর্স নেই, কোনো কিছু নেই, তাহলে যতটা হাইট ছিল ততটা হাইটে উঠবে, উঠে গিয়ে থামবে, হ্যাঁ কি না, শক্তি সংরক্ষণ। চলো এক কাজ করলাম, এই নততলটাকে একটু বাঁকালাম, ডান পাশেরটাকে, তাহলে কি করবে, আবার সেই একই হাইট যাওয়ার জন্য, এই হাইটে ওঠার জন্য কি এত দূর পর্যন্ত, এর পরের বারে গিয়ে মনে করে এখান থেকে ছাড়লাম, তাহলে কী হবে, এখানে গিয়ে এত দূর পর্যন্ত যাবে, কারণ একই হাইটে উঠবে, শক্তি সংরক্ষণ। এক কাজ করলাম, এই নতটাকে আর একটু নত করলাম, কি হবে বলো তো, আবার সেই একই হাইটে ওঠার জন্য কত দূর যাবে, চলো এটা একটা জিনিস বুঝতে পারছো কি, বস্তুটার কি দূরত্ব বাড়ছে না, দেখো তো সে আরও দূর দূর যাচ্ছে নাকি, আর একটু বাঁকা করো, চলো তাহলে সমান দূরত্ব দেওয়ার জন্য কত দূর যাবে, হ্যাঁ কেন এত দূর যাবে, এখানে গিয়ে এখানে গিয়ে এখানে গিয়ে এখানে যাবে। এবার এক কাজ করলাম, এই নততলটাকে পুরো বসিয়েই দাও, সোজা করে দাও, এই নততলটাকে পুরো সোজা করে দাও। এবার তুমি বলো, এই বস্তুটাকে যখন ছাড়বে তখন বস্তুটা কি হবে, এই বরাবর আস্তে 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 সে চলতেই থাকবে, কেন, কারণ তাকে এত উচ্চতা উঠতে হবে, তো খুঁজবে যে কোথায় অত উচ্চতা আছে, তার জন্য কি অসীম পর্যন্ত সে চলতেই থাকবে। এটাই তো তিনি বলেছিলেন যে বাইরে থেকে যদি কোনো ফোর্স না থাকে, যে যা এখান থেকে যে বেগে শুরু করেছিল সে সেই বেগেই যেতে থাকবে। আশা করছি কিছুটা হলেও বিষয়টা মাথায় ঢুকেছে এবং একেবারেই সঠিক মনে হচ্ছে যে হ্যাঁ এটাই অ্যাকচুয়াল হওয়া উচিত। তিনি যেটা অ্যারিস্টটল বলছিলেন যে একটা কনস্ট্যান্ট মোশনে যদি চলতে থাকে একটা ফোর্স লাগবে, অবশ্যই তিনি সেখানে ঘর্ষণ বল বা বাধাকে তিনি উপেক্ষা করছিলেন। আইডিয়া পেয়েছো আশা করছি? আচ্ছা, তাহলে ওই বিষয়টা মাথায় ঢুকলো। দেখো এরপর বোর্ডে আমি একটা লিখেছি ল অফ ইনার্শিয়া। গ্যালিলিও তিনি এই লটাকে ফর্মুলেট করলেন, এটাকে বললেন ল অফ ইনার্শিয়া। তিনি কি বলছেন, তিনি বলতে চাইলেন ইন দ্য অ্যাবসেন্স অফ এক্সটার্নাল ফোর্সেস এ বডি মুভিং উইথ এ সার্টেন স্পিড অ্যালং এ স্ট্রেট পাথ উইল কন্টিনিউ টু মুভ উইথ সেম স্পিড অ্যালং দ্য সেম স্ট্রেট পাথ। তিনি যেটা বললেন যে কোনো একটা বস্তু, কোনো একটা বস্তু, কোনো একটা বস্তুর ক্ষেত্রে তিনি বলছেন যে কোনো একটা বস্তু যদি কোনো একটা সার্টেন স্পিড অ্যালং এ স্ট্রেট পাথ উইল কন্টিনিউ টু মুভ উইথ সেম স্পিড অ্যালং দ্য সেম স্ট্রেট পাথ। তিনি যেটা বললেন যে
বাহ্যিক বলের অনুপস্থিতিতে কোনো বস্তু যখন সরল রেখা বরাবর সমবেগে যায়, সে একই দ্রুতির কথা বলা হচ্ছে, যখন সরল রেখা বরাবর সমবেগে যায় তখন বস্তুটি সেই সরল রেখা বরাবর চলতেই থাকে। আরও একবার রিপিট করছি, তিনি কি বললেন, বাহ্যিক বলের অনুপস্থিতিতে যখন একটি বস্তু সরল রেখা বরাবর সমবেগে যায় তখন বস্তুটি সেই একই পথ বরাবর, সেই একই সরল রেখা বরাবর, সেই একই বেগে চলতেই থাকে। এবার অনেকে একটা বিষয় বোধহয় এখন মনে ডাউট আসছে, স্যার এটা তো নিউটনসের ল বা সামথিং এরকম কোনো কিছু একটা। অবশ্যই এরপরেই আমরা আসবো নিউটনস ল। তো আমরা এই ভিডিওতে নিউটনস লটা শুরু করছি না, আমরা আজকে শুধু এটুকুই জানলাম যে নিউটনস ল আসার আগে ওই বিষয়গুলো কেমন ছিল, নিউটনস ল এর বিষয়ে বা সামথিং কি বিষয় বলা হয়েছিল তার আগে পর্যন্ত। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো অংশই আলোচনা করা হলো, একটা অ্যারিস্টটলের বিষয় সম্পর্কে, একটা স্যার গ্যালিলিওর বিষয়ে। তো এরপর থেকে আমরা নিউটনস ল শুরু করব। তো এই ছিল মোটামুটি ইতিহাস। আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি এবং পড়াশোনা করতে থাকি। থ্যাংক ইউ সো মাচ।